মুসলিম বিশ্বের কে কোন পক্ষে সেটা বোঝাটাই যেন এখন ভীষণ দায়। কেউ যখন দখলদার ইসরায়েলের বিপক্ষে আওয়াজ তোলে, বিপরীত প্রান্ত থেকে তখন আসে দখলদার রাষ্ট্রটির প্রতি সহমর্মিতার তীক্ষ্ণ সুর। এবারে জাতিসংঘের অধিবেশনেও তেমন এক দ্বিচারিতার ঘটনার সাক্ষী হলো নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে একে একে বিশ্ব নেতারা যে যার অবস্থানের কথা জানাচ্ছেন। আর সেই মঞ্চে যেন যুদ্ধক্ষেত্রের প্রতিধ্বনি, গাজায় ইসরায়েলের বর্বরতার বাস্তবতা যেন ফুটে উঠছে প্রতিটি নেতার বক্তব্যে। প্রথমেই মাইক্রোফোন হাতে নিলেন কাতারের আমির শেখ তামিম বিন আল হামিদ। শান্ত কণ্ঠে শুরু হলেও দ্রুত অভিযোগে ভরপুর হয়ে ওঠে তার কণ্ঠ। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধের পথ বেছে নিয়েছে, বন্ধুদের মুক্তির পথ নয়। গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার প্রসঙ্গ টানেন তিনি। এটি বিশ্বাসঘাতকতা এবং কাতারের সার্বভৌমের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন তিনি। তার অভিযোগ, ইসরায়েল আলোচনার নামে ষড়যন্ত্র চালায়, একই সঙ্গে রাজনৈতিক হত্যা করে। কাতারের আমিরের বক্তব্যের প্রতিধ্বনি তুললেন আরেক প্রতিবেশী জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আত্রীয়। তিনি প্রায় পুরো ভাষণেই বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা জানালেন। আবদুল্লাহ বললেন, গাজা যুদ্ধ জাতিসংঘের ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায়। শুধু নিন্দা জানালেই হবে না, কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েল মুখেই শান্তির কথা বলে, আর বাস্তবে জমি দখল আর বসতির সম্প্রসারণ চালায়। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও বললেন, এটা কোনো সন্ত্রাস বিরোধী লড়াই নয়, এটা গণহত্যা। তিনি জাতিসংঘের সাধারণ সভায় গাজায় ধ্বংসস্তূপের ছবি দেখিয়ে বিশ্বকে প্রশ্ন ছুড়ে দিলেন। এক পাশে আধুনিক সেনাবাহিনী, অন্য পাশে নিরস্ত্র শিশুরা। এ লড়াই আসলে কাদের বিরুদ্ধে? জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বললেন, গাজার ভয়াবহতা এখন তৃতীয় ভয়ঙ্কর বছরে প্রবেশ করছে। কড়া ভাষায় তিনি বললেন, এটা এমন এক সমষ্টিগত শাস্তি যা মানবতার মৌলিক মূল্যবোধকে অস্বীকার করে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং মানবতার প্রভাব বিস্তার করার আহ্বান জানান। এমন উত্তপ্ত পরিবেশে হঠাৎ ভিন্ন সুর শোনা গেল। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর দিকে অবাক দৃষ্টিতে তাকালেন সবাই। মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নেতা হলেও তিনি বললেন, ইসরায়েলের নিরাপত্তাকেও বিশ্বকে সম্মান করতে হবে। এমনকি তিনি তার ভাষণের শেষে এটাই বললেন, ইসরায়েল যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়া অবিলম্বে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। শুধু কথায় নয়, শান্তি প্রতিষ্ঠায় তিনি জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও দিলেন। তিনি প্রয়োজনে তিনি ২০,০০০ সেনা পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলে পাঠাতে চায়। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে কাতার, জর্ডান ও তুরস্কের ক্ষোভ, অন্যদিকে ইন্দোনেশিয়ার সমঝোতার আহ্বান। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের প্রতি ইন্দোনেশিয়ার এই সহানুভূতির সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।